রাঙামাটি বাংলাদেশের প্রকৃতির এক অপূর্ব গল্প, আর সেই গল্পের শান্ত অধ্যায় রাঙামাটি। পাহাড়, লেক আর সমুদ্রের মেলবন্ধনে এই জায়গা শুধু চোখ নয়, মন ভরিয়ে দেয়। কথিত আছে এক সময় এখানকার লালচে মাটি আর রঙিন পাহাড় থেকে এই রাঙামাটির জন্ম। সময় বদলেছে, কিন্তু এই জায়গার সৌন্দর্য আর নীরবতা আজও অটুট। বরাবরের মতন আমাদের এবারের যাত্রাও শুরু হয় ঢাকার সাদাবাদ এলাকা থেকে। তবে এবারের যাত্রাটা কিছুটা ব্যতিক্রম, কারণ আমি এই প্রথমবার যাচ্ছি কোনো ট্রাভেল এজেন্সির সাথে। আমাদের বাস 9টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা 1 ঘন্টা লেট, অর্থাৎ 10টা 15 মিনিটে ছেড়ে যায়। তবে এইবারের বাস জার্নিটা কিছুটা অন্যরকম ছিল, কারণ আমরা সবাই একত্রিত হয়ে গান গাইছিলাম, কিছুক্ষণ পর পর নাচছিলাম, আবার ঘুমিয়ে বাকি সময়টা পার করিয়ে দিই। এইভাবেই আমরা পৌঁছে যাই আমাদের যাত্রা বিরতিতে। প্রায় 20 মিনিট যাত্রা বিরতি শেষে আমরা আবারও ছুটে চললাম আমাদের গন্তব্যে। দেখতে দেখতে যেন চিরচেনা সেই শহরটা অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল, আর আমরা ছুটে চলছিলাম আমাদের নতুন গন্তব্য লালপাহাড়ি শহরে। The next day. যে টাইমটা দিব ওই টাইমের থেকে 5 মিনিট এক্সট্রা ওয়েট করব ওই স্পটে। 5 মিনিটের মধ্যে যদি না আসেন, আমি ওখান থেকে বোট নিয়ে অন্য স্পটে চলে যাব। পরবর্তীতে আপনার নিজ খরচে আপনি ওই স্পটে যেতে হবে বোট দিয়ে। ঠিক আছে ভাই, সবাই ক্লিয়ার? সারা রাত জার্নি শেষে আমাদের বাস ঠিক 6:30টায় আমাদের নামিয়ে দেয় রাঙামাটি বাস স্টেশনে। যেহেতু আমরা একটা ট্রাভেল এজেন্সির থ্রুতে এখানে এসেছি, সেই শর্তে তারা আমাদের সকল শর্তগুলি আর কোথায় কোথায় যাব তা জানিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা, খিচুড়ি আর ডিম, সাথে আছে ডাল। না দেখা শুরু, বিসমিল্লাহ বলছে। ভালো, কেমন? এভারেজে ভালো। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি কাপ্তাইয়ের বুক থেকে শুভ সকাল। রাইট না আমি এখন আছি এই রেস্টুরেন্টটায়। আমাদের বোট, এটা আমাদের বোট। আমরা ওই পার সকালে নামলাম, বোট সকাল 6:30টায়। ওইখান থেকে বোটে করে আমাদের এখানে এই রিসোর্টে নিয়ে আসলো। তো এই রিসোর্টে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আমাদের যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো ঘুরে দেখব। আর এই ট্যুরে বড় মতন আমি এখানে, আমার সাথে আছে
আমি আর নাদের আমরা দুইজনই আসছি আমরা দুজনই আসছি একটা ট্যুরিস্ট প্যাকেজে। এই আমাদের বোট, এখন খাওয়া দাওয়া অলরেডি সবাই শেষ, এখন আমরা বোটে উঠে যাবো। আমরা চলে আসছি আমাদের প্রথম লোকেশন, আদিবাসী তাঁত শিল্প বৌদ্ধ মন্দিরে। আজকের মতন আমাদের প্রথম গন্তব্য। কি নাদের আলী, কেমন দেখলাম? দেখছি আর খুব ভালো লাগছে। আমরা এখন আমরা ঘুরা করে আমরা আর এখানে আমরা না অনেকেই আছে আরো। আর আজকের ওয়েদারটা খুবই ভালো। আমরা চলে আসছি আদিবাসীদের তাঁত শিল্প বৌদ্ধ মন্দির। এটা হলো আজকের মতন আমাদের প্রথম ডেস্টিনেশন। তো এখানে সময় আমাদের মাত্র 50 মিনিট। তো 50 মিনিটে যা করার সব করে নিতে হবে। তো ক্যামেরাম্যান আমাদের নাদের আলী। এই যে গাইস দেখতে পাচ্ছেন, আমরা দুজনেই যা করার করতে হবে, আমাদের সাথে আর কোনো মানুষ নেই। মানে আমরাই আমাদের গ্রুপে সবার পিছনে থাকি। সব সময় পিছনে সবাই গেছে আগে আর আমরা ওদিক গেছে। আঙ্কেল এটা কি বলে? ওক্কা, পাহাড়ি ভাষায় বলে দাবা দাবাং। দাবা দাবা। এর আগে আমি এটা সাজেকে দেখছিলাম। এর আগে আমি যখন 2021 সালে সাজেকে যাই তখন দেখছিলাম এই দাবাং, মানে পাহাড়ি অঞ্চলে যারা আছে সবসময় ওরা এইসব ওক্কা খায়, তামুক জাতীয় মানে জিনিস খেয়ে থাকে আর কি। এতে নাকি ওরা এনার্জি পায়। আমি জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যা, কিন্তু আমি অনেক আদিবাসীদের দেখেছি, অনেক আদিবাসী গ্রামে গেছি, তো সবাই একই এই জিনিস খায়, তাই এদিকেও দেখলাম। তো এই সাইডে আদিবাসী সব তাঁত শিল্পের জামা কাপড়। তো আই থিঙ্ক এদিকে বৌদ্ধ মন্দির। তো যেহেতু আমরা আমাদের ট্যুরিস্ট গ্রুপের সবার পিছনে, আমি জানি না যে ওরা এদিক গেছে না ওই দিক গেছে। তাড়াতাড়ি চলো, আমরা লেট হয়ে যাচ্ছে। আমরা সবসময় পিছনে পড়ে যাই, লেট লতিফ। এখানে সব ব্যাগ, জামা কাপড়। এই যে এখানে আরেকটা তাঁত। আমি জানি না যে সঠিক রাস্তায় যাইতেছি না ভুল রাস্তায় যাইতেছি, শুধু হাত পাচ্ছি, যেদিক পাইতেছি। এই জায়গা থেকেও ভিউ পয়েন্টটা খুবই ভালো। এই হচ্ছে পাহাড়ি রাস্তা, তো খুবই খারাপ পথটা আর কি। তো এই দিক দিয়ে আমরা যাচ্ছি আদিবাসীদের তাঁত শিল্প এবং বৌদ্ধ মন্দিরও বলা যায় এখানে আছে একটা উপরের সাইডে। আমি জানি না, এর আগে কখনো আসি নাই, তো এই ফার্স্ট টাইম। আর এখান থেকে নিচে খুবই সুন্দর ভিউ আসছে। তো দেখি, এখানে আমাদের সময় নির্ধারিত, কারণ যেহেতু আমরা একটা ট্যুরিস্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসছি, তো সব কিছুই সময় সীমাবদ্ধ। তো কিছু করার নাই, দেখি কতক্ষণ লাগে উপরে যাইতে এবং আবার নিচে আসতে। তো আরও অনেক ট্যুরিস্ট প্লেস আছে আজকে, এটাও আমাদের প্রথম ডেস্টিনেশন। আমি অনেক পাহাড় উঠছি, কিন্তু আজকে মাত্র এই নিচ থেকে এইটুকু পথ উঠছি। আমাদের কি বলা যায় অবস্থা, দুইজনের অবস্থা খারাপ। এর আগে আমরা ওয়াইক পার্ক স্টেশনে গেছিলাম, ওইটা এর থেকেও বেশি খারাপ ছিল, কিন্তু এত একটা কষ্ট লাগে নাই। আপনারা হয়তো দেখেছেন, এটা ওইটা আরো খারাপ। আজকে অনেক কষ্ট হচ্ছে, জানি না কেন। হইতে পারে আমরা আজকে কোনো রেস্ট নেই নাই, দৌড় ঝাঁপের উপর ছিলাম, এখন আছি, তো এর জন্য হয়তো এমন অস্থির ফিল হচ্ছে। তো আমাদের সাথে যারা ছিল অলরেডি তারা মনে হয় উপর পর্যন্ত চলেও গেছে। আমরা এখনো শিল্প দেখতে একটু ব্যস্ত ছিলাম, আমরা এখনো এই পাহাড়ের নিচেই অবস্থান করছি।
আর সবাই আমাদের রাইখা উপরে চলে গেছে। উফ, মানে যত উপরে উঠছি ততই পাহাড় সুন্দর হয়ে উঠছে, আর নীরবতাও নিজের মধ্যে কাজ করছে। পাহাড়ে আসলে খুবই নীরবতা কাজ করে। ওই তো বৌদ্ধ মন্দিরের স্ট্রাকচার দেখা যাচ্ছে। আমরা অলরেডি পৌঁছে গেছি বৌদ্ধ মন্দির, এখান থেকে দেখা যাচ্ছে। অলরেডি বলার দরকার নেই, আরো পথ আছে। এখানে তো একটা মোচড় শুধু, অলরেডি বলা যাবে না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এই তো সেই বৌদ্ধ মন্দির। বা এখান থেকে ভিউ মারাত্মক, মানে প্রত্যেকটা জায়গায় ভিউ পয়েন্ট আছে, আর এখানে পর্যটকও আছে আমার প্রচুর। আর আজকের ওয়েদারটা খুবই ভালো। এই হচ্ছে বৌদ্ধ মন্দির। তো আমরা চলে যাচ্ছি বৌদ্ধ মন্দির দেখে। এখানে তেমন কিছুই নাই, শুধু এখান থেকে এই ভিউ পয়েন্ট আছে, এখানে সবাই পিকচার তুলছে, আর এই বৌদ্ধদের একটা স্ট্রাকচার, আর তেমন কিছুই নাই এদিকে। তো আমরা যাচ্ছি এখন নিচে, যে বেঞ্চে ছিলাম, তো ওই বেঞ্চে যাই কিছুটা রেস্ট নেই। মানে আজকে শীতকাল হলো, আজকে গরম পড়েছে মোটামুটি ভালো। আজকে রোদে অনেক সুইটার আর এখন দরকার পড়ছে না, শীতের জামা কাপড় আমরা হাতে নিয়ে পাহাড় উপরে এমনি সূর্যের আলো গরম, আবার আমরা সবাই গায়ে দিয়ে রাখছি সুইটার শীতের জন্য, তা আরো বেশি গরম। তো এখানেও একটা ভিউ পয়েন্ট খুবই সুন্দর। কত করে মামা আনারস? 10, 20, 30, 40। কোনটা 10? 20 টাকার দেন তো আমাকে দুইটা। মিষ্টি হবে তো? এই সাইডে বৌদ্ধ মন্দির, এখানে একটা দোকান আছে, আর এখানে মামা আনারস বিক্রি করছে 10, 15, 20। খুবই ক্লান্ত, এই জন্য আমরা আনারস খাচ্ছি। ধন্যবাদ। 20 টাকা। হ্যাঁ, কেমন দেখি? মিষ্টি আছে ভালো, মিষ্টি একটু টকো, যাক সমস্যা নেই। থাকা ভালো। আসলে পাহাড়ের জিনিস ফ্রেশ জিনিস। এই যে এই সাইডেই বৌদ্ধ মন্দির, আর এখানেই এই যে মামার দোকান। এখন আমাদের অলরেডি 50 মিনিট টাইম ওভার হয়েছে, নিচে যাইতে হইব। তো আমরা আনারস খেতে নিচে যাচ্ছি। তা আমরা এই পথ দিয়ে আসছিলাম, কিন্তু মামা, উনি দোকানওয়ালা মামা বললো যে এখান দিয়ে নাকি গেলে সহজ হবে, তো এই দিক দিয়ে আমরা নেমে যাচ্ছি। তো সবাই অলরেডি চলে গেছে, আমরা লেট লতিফ জানেন, এই যে আমরা আবারও লেট করে সবাই লেট করে যাচ্ছি। থ্যাংকস টু মামা। মামা বললো যে এদিক থেকে সহজ, ইজি যাওয়া যাইব, আর এদিক থেকে কাছেও আর কি, এত কিছু ঘুরে যাইতে হবে না। ওই টাইমে ওই দিক দিয়ে পাহাড়ে উঠতে হয়েছে, নামতে হয়েছে, আবার উঠতে হয়েছে। তো মামা বললো যে এদিক দিয়ে জানলো। আমাদের বোট অ্যানাউন্স করছে বারবার নাম, তা আমরা দৌড়ে দুজনে নিচে নামতে। আর এদিকে লোকেশন সুন্দর, মানে যেদিক যায় ওই দিকে ছবি তোলার লোকেশন খুবই, ভিউ পয়েন্ট খুবই সুন্দর। আমরা যেদিকে যাইতেছি দুজনে দাঁড়ায় যাইতেছি, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, এদিকেও খুবই সুন্দর। তো আমাদের জলদি যাইতে হইব, আনারস খাইতে যেতে দৌড়। এই একটা সমস্যা টুরিস্ট প্যাকেজে আসলে, যে কোনোখানে মনে করেন মন মতন ঘুরেও শান্তি নাই, দৌড়ের উপর থাকতে হইব। খাওয়া দাওয়া, এই যাওয়া আসা সবই দৌড়ের উপর। তো আমরা এই দোকানে আসছিলাম আদিবাসী মার্কেটে। তো এইখানে বিভিন্ন ধরনের চাদর, ব্যাগ, টুপি আর অনেক কিছুই পাওয়া যায়। তো এইখান থেকে আমি একটা চাদর নিলাম আমার আম্মুর জন্য, দাম দিদি কমাই রাখছে। তো এই হলো আদিবাসীদের পুরা মার্কেট।
বিভিন্ন ধরনের জামা কাপড়, মেয়েদের গোসের এক্সে বহুত কিছু, চুড়ি, সব কিছু এখানে পাওয়া যায়। তো আমাদের এখানে আজকের মতন এখানে এই প্লেসে ঘুরে শেষ। এখন আমরা যাবো দ্বিতীয় কোনো লোকেশনে। তো দেখি আমাদের ট্রলারে লোক আসছেই না। এই সুতা কি আপনারা উৎপাদন করেন নাকি কিনা নেন? এই সুতা কি 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 দিয়ে হয়? এই সুতা মূলত সুতাগুলা মূলত কি দিয়ে তৈরি হয়? তুলা আছে, তুলার মধ্যে হয় আর কি। তুলা না আছে, তুলা দিয়ে, মানে এক একটা এক এক ধরনের দিয়ে উৎপাদন। তুলা দিয়ে তুলা চিনেন? এটা কি একটু পাতলা ধরনের, শক্ত? এগুলারে কি বলে এই সুতারে? ফাঁকাতে হবে, পাকাতে? এক হাতে ফাঁকাতে হবে, এক হাতে ওই তুলা সুতা হয়ে যাবে তুলা ও, থেকে। মানে টান দিলে এটা একটু নিয়ে সুতা করে। এটা শক্ত। এটার কি সুতা বলে এটারে? খালে ইনি তো পোকা দিয়ে বানা। নাম কি সুতারের নাম কি? রেকন সুতা। রেকন। তো এখানে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে, যেমন শিল্প তৈরি হচ্ছে। তুলো, এসব দিয়ে এমন সুতা তৈরি করে। তারপর ওনারা এইসবগুলো, এই যে এই ব্যাগ, পরে এই চাদর, শাড়ি কাপড়, আরও বিভিন্ন কিছু তৈরি করে। আর এই যে আমি যে বলছিলাম হুক্কা, ওনারা সবসময় এটা খায়। আমি যতগুলো প্লেসে গেছি আদিবাসীদের গ্রামে, সবগুলো গ্রামেই এই ধরনের খেতে দেখছি ওনাদের। মামা 100 টাকা আগে, 60 টাকা আগে, 70 টাকা আগে, কোনটা 100 টাকা, কোনটা 60 টাকা? এগুলো 100 টাকা মামা, ওই যে 60 টাকা। ওইগুলো 60 টাকা। এই যে এইগুলোকে এই যে পাকাটা কি নাইকল হইতা নাকি ভিতরে ডাবে? এগুলো ভাইয়া কালকা সাজ হবে, এগুলো লাল লাল মিনি দাম। এগুলো কত কইরা? এগুলো ভাইয়া 130 টাকা রাখবে লাস্ট। 130 টাকা। আর এইগুলো কত করে? 70 টাকা ভাইয়া। এগুলো 70 টাকা। কমায় রাখা যায় না? ভালো হবে কোনটা? ওইটা দেন আমাদের একটা। ভাইয়া দামের মধ্যে খাইলে ভালো পাবেন, কিন্তু একদম টাকা ভাই এগুলো। দামি জিনিস ভালো বেশি, হ্যাঁ? 100 টাকা, 120 টাকা বলি না আর দেবো। কিছু কম আর কেন দেন আমাদের, একটাই দেন। একটা লবেন না দুইটা? না না, একটাই থাক। এখন কোনো রকম গলা বিশ্লেষণ। ভাইয়া 100 টাকা কমে এগুলো রাখতে পারবো না আমি, কারণ যাত্রা করতেছি। আজকে এদিকে রোদ না, প্রচুর রোদ পাহাড়ে, তো গরম লাগতেছে এই জন্য। শীতের মধ্যে ডাব খাওয়ার কোনো মানে হয় না। ডাব কারণ খাচ্ছি। শীতের মধ্যে ডাব খাওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, ডাব হতে হবে, ডাব হতে হবে ডাবের মতন, আনারস হতে হবে আনারসের মতন। এখন যদি আনারস হয়ে যায় ডাবের মতন, ডাব হয়ে যায় আনারসের মতন, তাহলে তো আর কিছু করার নেই। এখন খেয়েই দেখতে হবে কে কার মতন। আমরা টেস্ট করতে যাচ্ছি। এই যে এই জায়গা দেখেন আবার, মানে প্রত্যেকটা লোকেশনে একই জিনিস, সেম, ছেলে মেয়ে পুরুষ নাই, সব একই। এই যে আমাদের ডাব নেই, আমাদের আমাদের এখনো ছাড়ে নাই। তো আমরা দুজনে দুই স্টো ভাই মিছা কথা কয়। আমরা এই যে দুই ঢালেছি। দুজন না, ডাব মোটামুটি খুবই ভালো, মিষ্টি। মিষ্টি আছে। ধন্যবাদ মামা। আমরা আমাদের দ্বিতীয় লোকেশন মানে সুবলং ঝর্ণায় নাইমা গেছি, চলে আসি। এই তো বোটে সবাই নাইমা গেছে। ভাই আমার দ্বারা এত তাড়াহুড়া করা সম্ভব না, আমি যেদিক যাবো ধীরে সুস্থে যাবো, এত তাড়াহুড়া করে এই যে ট্যুরিস্ট যারা আসছিল, যে গাইড, উনি সবাই তাড়াহুড়া করে সবাই উপর লেগে গেছে। আমার কাছে হইলে আমি ঘুরতে আসি, সুন্দর মতন দেখবো, এত তাড়াহুড়া ভালো লাগে না। কারণ নাকি আমি আর আমার ছোট ভাই সবসময় মতন লেট। আবারও সবার পরে যাইতেছে, কিন্তু আবার সবার আগে আসবো, সমস্যা নাই, ইনশাআল্লাহ আমরা ধীরে সুস্থতে যাবো। এ হলো সুবলং ঝর্ণার এন্ট্রি পয়েন্ট। এখানে আমরা যেহেতু এজেন্সির মাধ্যমে আসি, ওরাই সব টিকিটের ব্যবস্থা করে দিচ্ছে। এখন আমরা দেখি ঝর্ণার দিকে যাচ্ছি। আর একটা ভিউ পয়েন্ট সুন্দর, মানে কাপ্তাইলে খুবই সুন্দর,
খুবই সুন্দর। এই তো স্বাগতম সুবলং ছোট ঝর্ণা, এই তো আমাদের বোট, এই হলো এন্ট্রি পয়েন্ট। তো আমরা 2 লেট লতিফে আবারও যাচ্ছি সবার পরে উপরে, দেখি কেমন ঝর্ণায় পানি আছে কিনা। মানে আমি যেদিকে যাই ঝর্ণায় ওইদিকে মনে করেন শুকায় যায়, আমি কোনো সময় বর্ষার টাইমে ঝর্ণাতে যাইতে পারি না, মানে এই সব শীতে নাইলে গরমের কালেই আমার বেশি ট্যুর দেওয়া পড়ে। তো দেখি এবার পানি আছে কিনা। আমার মনে হয় না যে বর্ষার সময় ছাড়া পাওয়া যাবে। এদিকে একটা ছোট সাঁকো, এদিকে একটা বেঞ্চ, 100 ভিউ 10/10, মানে ভিউ মাথা নষ্ট করার মতন। দিয়ে আমাদের মোবাইলের চার্জ খুব কম, এদিকে চার্জিং পয়েন্ট নাই বললেই চলে, একটা ছোট পাওয়ার ব্যাংক আছে, ওইটা দিয়ে চার্জ দিতেছি। দেখি সবাই নিচে নেমে গেছে। ঠিক যা বলছিলাম তাই, এই যে ঝর্ণার অবস্থা, ছোট ঝর্ণা, সুবলং ঝর্ণা, ছোট ঝর্ণা, কিন্তু পানি মারাত্মক ঠান্ডা। এই পানি যেমন ঠান্ডা এটাও ঠান্ডা। কিন্তু বললাম না যে বর্ষার সময় বেশি পানি হয়তো বর্ষার সময় এটা কথা না, এটা কথা তুমি এসেছো তাই পানি শুকিয়ে গেছে, কথা হলো এটা। পর্যন্ত আজ পর্যন্ত 5-6টা ঝর্ণা গেছি, একটার মধ্যে এমন পায় সব টিম দিয়ে মন পানি বেশি, বড়া পানি পাইনি। এই তাই তুমি গিয়েছো তাই পাইনি আমরা। তো এখানে আরেকটা জিনিস দেখলাম, ব্যবহৃত জিনিসপত্র, কাপড় কাগজ, টিস্যু সব ইত্যাদি, মানে এখানে পরিচ্ছন্নের জন্য বহু উদ্যোগ নেওয়া হয়েছে। আর এদিকটা পরিষ্কারই আছে, কোনো ময়লা নেই। আর এখন তো পানিও কম, যার জন্য টুরিস্টও কম, এর জন্য ময়লা আবর্জনা সম্ভবত কম। তো এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু আফসোস যে ঝর্ণাতে পানি নেই। তো আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের অন্য কোনো লোকেশনে। তো এইদিকে আমাদের 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে গোসল করার জন্য, কিন্তু এদিকে পানি খুবই কম, যার জন্য গোসল করা সম্ভব না। তো আমরা ওই সাইড দিয়ে নৌকার সাইডেই দেখি, ওইদিকে গোসল করা গেলে তো ওইদিকে আমরা গোসল করবো। আর